আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি ভাই ভাই, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। তো আমরা যেখানে ছিলাম যে আমার রেজাল্টকে 12 দিয়ে ভাগ করতে হবে যদি দেখা যায় যে কমা ইকুয়াল টু এম, মানে যদি এম আমাদের দ্বিতীয় লাইনে ইনপুট হিসেবে থাকে। তো আমাদের সবকিছু শেষ। এখন বলছে যে 1 ডিজিট আফটার ডেসিমাল পয়েন্ট। তো console.log, আচ্ছা রেজাল্ট ডট, আচ্ছা ওটা টু কি ফিক্সড। ছিল? হ্যাঁ, টু ফিক্স। ফিক্সড ইডি। হ্যাঁ, আচ্ছা ভাই, 7 নম্বর লাইনে ওইটা কি? লেট এ 12 এখানে মনে হয় একটা ভুল আছে নাকি? হ্যাঁ ওখানে ভুল দেখাচ্ছে, কিন্তু টু ইয়ারে তো হওয়ার কথা। আচ্ছা সরি, আমি আসলে অন্য সিস্টেমে করে ফেলছি, সি এর সিস্টেমে করে ফেলছি। এই ধরনের হবে বিষয়টা। এখনো রান টাইম এরর, লেট কমান্ড ইকুয়াল টু লাইন আই, লাইনে বলছে আই না ওয়ান বলছে, এটা ওয়ান বলছে। লাইন্স এটা হবে, লাইন্স হবে। লাইন্স। হ্যাঁ, এগেইন রান টাইম এরর। এখানে বলছে যে ক্যান সেট প্রপার্টি, cannot set property zero of undefined। আচ্ছা এটা আনডিফাইন্ড বলছে কেন এরা? আচ্ছা আমরা আগে একটু জিনিসটাকে নরমালি রান করি, নাহলে বারবার সাবমিট করাতে বারবার ভুল দেখাচ্ছে। তো এটা গত দিনের ক্লাস ছিল, যেখানে আমরা দেখছিলাম যে স্ক্রিপ্ট লিখে আমরা স্ক্রিপ্ট রান করতে পারি সরাসরি, অথবা আরেকটা অ্যাট্রিবিউট ছিল, সেটা হচ্ছে এসআরসি লিখে যদি আমি কোনো একটা ফাইলের নাম দিয়ে দিই, তাহলে সে সেই ফাইলটা রান করে ফেলবে। আচ্ছা আমি কিছু একটা ভুল করছি।
তার মানে আমি জাভাস্ক্রিপ্ট ফাইল কানেক্ট করতেই ভুল করছি, এখানে এসআরসি হবে না। আচ্ছা, আমরা যদি অন্য কোনো ইয়ে দেখি এখানে পাওয়া যাবে। এসআরসি দিয়ে লেখা আছে। ওটা তো এসআরসি হয় ভাইয়া, সোর্স। হ্যাঁ সেটাই তো, এখানে তাহলে সমস্যা কি করছে? another.js সবই তো ঠিক আছে। সমান সমান মনে হয় হবে না, বুঝছেন? alert না, কোনটা, এই সমানের কথা বলছেন? এটা তো হবে। আচ্ছা, স্ক্রিপ্ট কি এভাবে লেখা যায়? কারণ আমরা এর আগে তো হচ্ছে দুইটা ট্যাগ, একটা ওপেন ট্যাগ একটা ক্লোজ ট্যাগ ইউজ করে স্ক্রিপ্ট লিখছি। হয়, স্ক্রিপ্ট রুটে একটা সেটা ট্যাগ দেখতেছি। সেটা তো ও আচ্ছা, আমি বানান ভুল করছি, স্ক্রিপ্ট বানানটা এইভাবে ও লেখা যায়, হ্যাঁ, স্ক্রিপ্ট, এইভাবে স্ক্রিপ্ট মানে লিঙ্ক ট্যাগ দেওয়া যায়। আগে চলে আর গেছে। আই পিটি হবে, দ্যাটস ইট। তারপর মনে হচ্ছে কিছু একটা ভুল করে রাখছি, এসসিআরআইপিটি। মানে এন্ডিং ট্যাগ দিতে হবে এভাবে, না হলে দেখছি নিবে না। আচ্ছা, তো এখন নিয়ে নিছে, এখন কোডটা দিয়ে দিই। আর এখানে ইনপুট ইকুয়াল টু, ইনপুট অত বড় দেয়াই তো ঝামেলা হয়ে যাবে। কয়েকটা দিলে হবে না? না কয়েকটা দিলে তো কাজ করবে না, প্রোগ্রাম তখন ফেল হ্যাঁ, হবে। 12 লেখা রয়েছে। 12 আছে। আমরা কয়েকটা দিয়ে আপাতত ট্রাই করি, সে অবশ্যই ফেল দেখাবে। কিন্তু এখানে সমস্যাটা সেট প্রপার্টিজ অফ আনডিফাইন্ড, এটা শুরুতেই সমস্যা। তো আমরা ওটা সলভ করতে হলে হয়ে গেল, যেটা হচ্ছে এই যে এই লাইনটাতে এই ইকুয়ালটা আমরা দুইটা অ্যারে যেটা নিছি, অ্যারের ভিতরে অ্যারে, এইটা হয়ে গেছে প্রবলেম। লাইন্স, লাইন্স এখানে বলছে ক্যান সেট প্রপার্টি অফ আনডিফাইন্ড সেটিং 0। আচ্ছা, তার মানে এখন কোনো এরর নাই। সো আমাদের মেইনলি সমস্যাটা হচ্ছিল এখানে যে আমরা 2D অ্যারে ইউজ করার চেষ্টা করছি, কিন্তু 2D অ্যারে আমাদের ডিক্লেয়ার করা ঠিক ছিল না। তো আমরা এটা যেটা করতে পারি, যে আমরা লেট এ বি ইকুয়াল টু আরেকটা অ্যারে ধরে নিলাম, এখানে এ বি আই দিয়ে দিলাম। তো এটাতে যেটা হবে, সরি আই না, যে এটাতে যেটা হবে যে এই লুপ শেষ হলে আমরা এ বির মধ্যে ওই অ্যারেটা পেয়ে গেলাম। সো এ আই ইকুয়াল টু, আমরা যদি এ বি লিখি তাহলে কি হবে, যে ওই আইতম ইন্ডেক্সে অটোমেটিক এ বিটা চলে আসবে, মানে আরেকটা অ্যারে চলে আসবে। তো এই ক্ষেত্রে আর ঝামেলা করার কথা না। তাহলে সাবমিট করে দেখা যাক।
অ্যাকসেপ্টেড। আচ্ছা, এখন আপনাদের প্রোগ্রামটা একটু এক্সপ্লেন করছি কি হলো এখানে। মেনলি আমরা যেটা করলাম যে আমরা 2D অ্যারে নিছি, মানে একটা নর্মাল অ্যারে নিছি, তার ভিতরে 12টা করে ইনপুট নিছি, তারপর সেই ইনপুটটা নিয়ে যে আরেকটা অ্যারের ভিতরে রাখছি। তো এইভাবে রেখে রেখে আমরা 2D অ্যারের মধ্যে 12 করে টোটাল যে 144টা ইনপুট ছিল সবগুলো রেখে দিছি। এখন আমাকে যখন বলা হয়েছে যে নির্দিষ্ট একটা কলামের মানে সকল, অর্থাৎ ওই কলামের যতগুলা ভ্যালু আছে সবগুলার সাম অথবা এভারেজ নির্ণয় করতে হবে। তো আমি কি করলাম যে ওই কলামের i0 মানে 1 2 এইভাবে 12 পর্যন্ত যতগুলো আছে সবগুলো আমি একটা একটা করে নিয়ে সেটা রেজাল্টের সাথে প্লাস ইকুয়াল টু করলাম, মানে সাম বের করলাম। বের করার পরে দেখলাম কমান্ড যেটা সেকেন্ড লাইনে যেটা ইনপুট আসছে সেটা আমার ইকুয়াল টু এম কিনা নাকি এস। যদি এস হয় তার মানে তো আমাকে সাম নির্ণয় করতে হবে, আর যদি এম হয় তার মানে এভারেজ। এখন দুইটার প্রসেসই কিন্তু শুরুর দিকে সেম, দুটাই কিন্তু আমাদের সাম নির্ণয় করে দেন এভারেজের ক্ষেত্রে 12 দিয়ে ভাগ করতে হবে, আর যদি না এভারেজ হয় শুধু সাম হয় তাহলে সেটাই শো করে দিতে হবে। তো আমরা যদি এভারেজ হয় তাহলে সেক্ষেত্রে 12 দিয়ে ভাগ করে সেই মানটাকে রেজাল্টের মধ্যে রেখে দিলাম, আর যদি না হয় তাহলে সরাসরি রেজাল্টটাকে টু ফিক্সড করে 1 এর মধ্যে প্রিন্ট করে দিলাম, মানে পর দশমিকের পরে 1 এক ঘর নির্দিষ্ট করে প্রিন্ট করে দিলাম। তো এটা নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন আছে কি? না ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো আপনাদের আর কোনো কোশ্চেন? না, আর কোনো কোশ্চেন নাই। অন্য কারো কোনো কোশ্চেন? না ভাই, আজকে আপাতত কোনো কোশ্চেন নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত।